Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine. I'm fine too. Today I'm going to share with you an important episode of our free spoken English. So this course is without any cost and it's only free spoken English course you are getting. You have already got several video lessons of this topic of free spoken English course. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe the channel if you are new here. And if you have already subscribed, I would like to thank you so much. So let's get started our today's lesson. There I have written some Bangla sentences. By these sentences you will be able to make your spoken English fluent and you will be fluent native speaker of English language. First here, these sentences are very much common in our everyday communication, in our daily communication, daily conversation. Here first is আপনি কি আরবিতে কথা বলতে পারেন? আমরা কিন্তু অনেককে জিজ্ঞেস করতে থাকি যে আপনি কি ইংলিশে কথা বলতে পারেন? আপনি কি আরবিতে কথা বলতে পারেন? আপনি কি উর্দুতে কথা বলতে পারেন? আপনি কি হিন্দিতে কথা বলতে পারেন? তাহলে এই একটি সেন্টেন্স জানলেই সেই সব বাক্যগুলো তৈরি করে যাবে। আপনি কি আরবিতে কথা বলতে পারেন? তাহলে ক্যান ইউ speak, can you speak Arabic, can you speak Arabic? আপনি কি ইংলিশে কথা বলতে পারেন? Can you speak English? আপনি কি হিন্দিতে কথা বলতে পারেন? Can you speak হিন্দি? আপনি কি উর্দুতে কথা বলতে পারেন? Can you speak উর্দু? তো এই ধরনের সেন্টেন্স আমাদের যদি ইংলিশে প্রয়োজন হয় তাহলে কিন্তু এই একটি সেন্টেন্স দিয়ে ইউ ক্যান মেক লটস অফ ইংলিশ সেন্টেন্সেস ফর ইয়োর কমিউনিকেশন। দেন নাম্বার 2, আপনি কে বলছেন? ফোনে আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি হ্যালো কে বলছেন? তাহলে এই কথাটা ইংলিশে বললে এরকম হবে হ্যালো কে বলছেন? হু ইজ স্পিকিং? হ্যালো হু ইজ স্পিকিং দেয়ার? আপনি কে বলছেন ওখানে? তাহলে হ্যালো হু ইজ স্পিকিং দেয়ার? তাহলে কে বলছেন? কে বলছেন এই কথা না বলে আমরা বলতে পারি ইংলিশে হু ইজ স্পিকিং, কে বলছেন। দিনকাল কেমন যাচ্ছে? হাউ আর ইউ passing the days? How are you passing the days? দিনকাল কেমন যাচ্ছে? আমরা অনেক সময় অনেককে বলে থাকি বন্ধু বা পরিচিতজনকে তোমার দিনকাল কেমন যাচ্ছে? How are you passing the days? তুমি দিনকালগুলো কিভাবে কাটাচ্ছ বা দিনকাল কেমন যাচ্ছে? তোমরা সকলে কেমন আছো? তোমরা সকলে কেমন আছো? How are you all? How are you all? তোমরা সকলে কেমন আছো? এটাকে তোমরা জিজ্ঞেস করে থাকি ফোনে তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো সেই কথা আমরা ইংলিশে বললে হাউ আর ইউ অল? হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? হাউ আর ইউ অল? দেন হচ্ছে নাম্বার 5, তোমরা কয় ভাই বোন? জিজ্ঞেস করে থাকে, বিশেষ করে ইন্টারভিউ বোর্ডেও জিজ্ঞেস করা হয় অথবা সিনিয়র কেউ জিজ্ঞেস করতে পারে যে তোমরা কয় ভাই বোন? তাহলে সেক্ষেত্রে হবে হাউ মেনি, ভাই বোনের ইংলিশ হচ্ছে সিবলিংস। হাউ মেনি সিবলিংস আর ইউ? আর ইউ অথবা হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ সেটা লিখলেও হবে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ আর হাউ মেনি সিবলিংস। সিবলিংস 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 মিস্টেক থাকতে পারে এখানে, স্পেলিং মিস্টেক্স, সো এটা কারেক্ট করে নিতে হবে। তো হাউ মেনি সিবলিংস আর ইউ? তোমরা কয় ভাই বোন? অথবা হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ? তোমরা কয় ভাই বোন? দুটোই লিখলেই হবে যে তোমরা কয় ভাই বোন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ? ডু ইউ হ্যাভ নয়, তোমার কয় ভাই বোন? তোমার কয় ভাই বোন? সেক্ষেত্রে আবার হবে ডু ইউ হ্যাভ। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তোমার কয় ভাই বোন? তোমার কয় ভাই বোন। আর তোমরা কয় ভাই বোন? সেক্ষেত্রে হবে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ অথবা হাউ মেনি সিবলিংস আর ইউ? তোমরা কয় ভাই বোন। দেন হচ্ছে ভবিষ্যতে তুমি কি হতে চাও? এটা আমরা সিনিয়ররা জুনিয়রদেরকে জিজ্ঞেস করতে থাকি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? ভবিষ্যতে তুমি কি হতে চাও? তোমার লক্ষ্য কি? তোমার উদ্দেশ্য কি? হোয়াটস ইউর এইম? তারপরে তোমার হোয়াটস ইউর গোল? তোমার উদ্দেশ্য বা লক্ষ্য কি? তো সেখানে আমরা যদি বলি ভবিষ্যতে তুমি কি হতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? তুমি কি হতে চাও ইন ফিউচার, ভবিষ্যতে। জায়গাটা কি নিরিবিলি? তাহলে ইজ দ্য প্লেস কোয়াইট?
or silent? Is the place quiet or calm or silent? জায়গাটা কি নিরিবিলি, জায়গাটা কি নীরব? Is the place silent? Is the place quiet? Then number 8, তুমি কি অবাক? আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে আমাকে দেখেছো বা আমি আসছি থেকে তুমি অবাক, তাহলে আর ইউ সারপ্রাইজড? আমি তোমাকে ফোন করেছি এই জন্য তুমি কি অবাক? আর ইউ সারপ্রাইজড? আর ইউ সারপ্রাইজড? তুমি কি অবাক? আমাকে দেখে তুমি কি অবাক? তাহলে আর ইউ সারপ্রাইজড? আর ইউ সারপ্রাইজড টু সি মি? আর ইউ সারপ্রাইজড টু সি মি? তুমি কি আমাকে দেখে অবাক হয়েছো? তাহলে আর ইউ সারপ্রাইজড টু সি মি? তুমি এতক্ষণ কোথায় ছিলে? Where have you been so long? Where have you been so long? এতক্ষণ তুমি কোথায় ছিলে? Where have you been so long? এতক্ষণ তুমি কি করেছো? যে এতক্ষণ তুমি কি করেছো? What have you been doing so long? তুমি এতক্ষণ কি করেছো? তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? Where have you been so long? তোমার নাম জানতে পারি? তাহলে এটা অনুমতি চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা মে দিয়ে করবো। মে আই নো ইউর নেম? আর মুরব্বীদেরকে বললে নো, মে আই নো ইউর নেম প্লিজ? আমি কি দয়া করে আপনার নামটি জানতে পারি? আর সমবয়সী বা ছোটোদেরকেও হলে তাহলে আমরা বলবো মে আই নো ইউর নেম? আমি কি তোমার নামটি জানতে পারি? মে আই নো ইউর নেম? মে আই নো ইউর নেম? আমি কি তোমার নাম জানতে পারি? মে আই নো ইউর নেম? দয়া করে আপনার নাম বলবেন? ফোনে অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে কে কথা বলছে তার নামটি বলি। হয়তো আমার ফাদারের কাছে থেকে ফোন করেছে, ছেলে বা মেয়ে ধরেছে, সে বলে বাবা তো গোসল করতে গিয়েছে, আপনি কে বলছেন একটু নামটি বলবেন দয়া করে? সেক্ষেত্রে আমরা ইংলিশে এরকম বলতে পারি যে দয়া করে আপনার নামটি বলবেন। এখানে আমরা একটু ভদ্রতার সাথে বলবো কুড ইউ প্লিজ টেল ইউর নেম? Could you please tell your name? দয়া করে আপনার নাম বলবেন। Could you please tell me your name? দয়া করে আপনি আমাকে আপনার নামটি বলবেন। তারপরে could you please tell me your birthplace? দয়া করে কি আপনি আমাকে আপনার জন্মস্থানে বলবেন? Could you please tell me the address of your home? আপনার বাসার ঠিকানাটা কি দয়া করে আমাকে একটু বলবেন? সেক্ষেত্রে আমরা ভদ্রতার সাথে কাউকে যদি অনুরোধ করি বলি, সিনিয়র পার্সন যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো could you। আর যদি সমবয়সী কেউ হয় সেক্ষেত্রে আমরা বলবো can you tell me your name? তুমি কি দয়া করে তোমার নামটি একটু বলবে? এই তাহলে ক্যান ব্যবহার করবো আমরা যখন সমবয়সী কাউকে কোনো কিছু প্রশ্ন করব, আর কুড ব্যবহার করব সিনিয়র কাউকে যদি প্রশ্ন করি সেক্ষেত্রে কুড ইউ প্লিজ। বিধির সাথে কথা বলতে পারি? দ্যাট মিনস আমি কি একজনের সাথে কথা বলতে পারি? সেক্ষেত্রে আমি পারমিশন চাচ্ছি, সেক্ষেত্রে এরকম হবে মে আই টক টু বিথি? মে আই টক টু বিথি? May I talk to Chokina? May I talk to Sharmin? May I talk to Choitali? May I talk to Sharmin? May I talk to Poppy? এরকম। তাহলে মে আই টক টু বিথি, আমি কি বিথির সাথে কথা বলতে পারি? অনুমতি চাচ্ছি। তো এভাবে করে এই সেন্টেন্সগুলো তৈরি করে দেয়। দ্যাট মিনস এই প্রশ্নগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজন, সেই জন্য আমি এই প্রশ্নগুলো করে দেখাচ্ছি। তো এভাবে করে এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রশ্নগুলো করতে হয় এবং সেগুলো ইংলিশে বলতে হয়। আশা করছি এই ভিডিও ডিসকাশনগুলো দেখলে প্রত্যেকে এইভাবে করে ইংলিশে কথা বলতে পারবে এবং প্রশ্ন করতে পারবে, প্রশ্নের উত্তরও দিতে পারবে। সো দিস লেসন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইউটিউব চ্যানেল ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য লার্নার্স, ফর দ্য students who want to learn spoken English and English grammar. So you must keep connected by subscribing this YouTube channel, and you must also keep the bell button on. So এইভাবে করে এই সেন্টেন্সগুলো করা যায়। এরপরে আরো দেন নাম্বার 14 ইজ আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? তাহলে আমরা এই সেন্টেন্সটা এভাবে বলবো হ্যাভ ইউ কাম? Have you come to interview? Have you come to interview or are you an interviewee? যেরকম আমরা বলে থাকি আপনি কি একজন পরীক্ষার্থী, আর ইউ অ্যান এক্সামিনি, ঠিক সেরকম আর ইউ অ্যান ইন্টারভিউই। অথবা হ্যাভ ইউ কাম টু ইন্টারভিউ, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাভ ইউ কাম টু ইন্টারভিউ, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন?
কয়েক মিনিট সময় দিবে, তাহলে কয়েক মিনিট সময় দিবে, তাহলে দেওয়ার ইংলিশ হচ্ছে এখানে গিভ হবে না, উইল ইউ স্পেয়ার মানে কাটাবে, কয়েক মিনিট সময় আমার সাথে কাটাবে, উইল ইউ স্পেয়ার এ ফিউ মিনিটস, উইল ইউ স্পেয়ার এ ফিউ মিনিটস, যে কয়েক মিনিট আমার সাথে সময় কাটাবে, সেক্ষেত্রে আমরা বলবো উইল ইউ স্পেয়ার এ ফিউ মিনিটস উইথ মি, কয়েক মিনিট আমাকে সময় দিবে, উইল ইউ স্পেয়ার এ ফিউ মিনিটস উইথ মি, কয়েক মিনিট সময় আমাকে দিবে। তারপর হচ্ছে যে কয়েক মিনিট সময় দেওয়া যাবে, সেক্ষেত্রে একই, তাহলে আমরা যদি কয়েক মিনিট, দয়া করে কয়েক মিনিট সময় দেওয়া যাবে, সেক্ষেত্রে আমরা উড ইউ প্লিজ দিয়ে করবো, উড ইউ প্লিজ স্পেয়ার এ ফিউ মিনিটস উইথ মি, কয়েক মিনিট সময় আমাকে দেওয়া যাবে। তাহলে এই সেন্টেন্সগুলো প্রশ্ন করাগুলো শিখতে হবে। কাল সকালে গেলে কেমন হয়, এই যে কেমন হয় এটা দিয়ে আমি এর আগেও একটি স্ট্রাকচার দিয়েছি, কেমন হয়, তাহলে এক্ষেত্রে হবে হট অ্যাবাউট, হট অ্যাবাউট তোমার ভার্বের সাথে আইএনজি। তাহলে কাল সকালে গেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট গোয়িং টুমরো, টুমরো মর্নিং, হোয়াট অ্যাবাউট গোয়িং টুমরো মর্নিং, যে আগামীকাল সকালে গেলে কেমন হয়, আজ থেকে গেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্টেইং টুডে, আজ থেকে গেলে কেমন হয়, আজ খেয়ে গেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট ইটিং টুডে, অথবা আজ দুপুরের খাবার খেয়ে গেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট টেকিং লাঞ্চ টুডে, আজ দুপুরে খাবার খেলে কেমন হয়। এই যে কেমন হয়, সেক্ষেত্রে আমরা হোয়াট অ্যাবাউট, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এরপরে যে কথা বলতে চাই সেই কথা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখেন নাম্বার 17, আমার একটা কাজ করে দিবে, আমার একটা কাজ করে দিবে, সেক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারবো, উইল ইউ ডু ইন মাই ফেভার, দ্যাট মিনস আমার একটা কাজ করে দিবে বা আমার পক্ষে কাজ করবে, অথবা উইল ইউ ডু মাই ওয়ার্ক, তুমি আমার একটা কাজ করে দিবে, সেক্ষেত্রে দুইভাবে করবো আমরা, উইল ইউ ডু ইন মাই ফেভার অথবা উইল ইউ ডু মাই ওয়ার্ক। আমার সাথে আপনার কোনো কাজ আছে, আপনার কোনো কাজ আছে, তাহলে হ্যাভ ইউ এনি বিজনেস, এই কাজের ক্ষেত্রে আমরা বিজনেস শব্দটি ব্যবহার করব, বিজনেস উইথ মি, হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি, আমার সাথে আপনার কোনো কাজ আছে, হ্যাভ ইউ এনি ওয়ার্ক উইথ মি, এই সেন্টেন্সটি সে হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি, ইট ইজ স্ট্যান্ডার্ড, হ্যাভ ইউ এনি ওয়ার্ক উইথ মি এটি বললেও হবে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি, আমার সাথে আপনার কোনো কাজ আছে, মানে এখানে কাজ বলতে এখানে এই যে বিজনেস মানে ব্যবসা নয়, এখানে বোঝানো হচ্ছে কাজ, বিজনেস উদ্দেশ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি অর হ্যাভ ইউ এনি ওয়ার্ক উইথ মি, ব্যাপারটা আরেকবার বলবেন বা আরেকটু খুলে বলবেন, তাহলে আমরা এই সেন্টেন্সগুলো এরকম করবো, উড ইউ মাইন্ড repeating the matter, would you mind repeating the matter, ব্যাপারটা আরেকটু খুলে বলবেন বা আরেকবার বলবেন। আমরা শিক্ষকদের যদি প্রশ্ন করে থাকি অথবা কোনো মুরব্বীদেরকে আরেকবার বলেন, সেক্ষেত্রে আমরা ওটা বলবে would you mind repeating or would you mind repeating the matter, would you mind repeating the rule, যে আপনি কি নিয়মটি আরেকবার বলবেন, would you mind রিপিটিং দ্য স্পিচ, আপনি কথাটা আরেকবার বলবেন, তাহলে সেক্ষেত্রে আমরা এই উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে যে কথা বলতে হবে সেটার সাথে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবো, উড ইউ মাইন্ড রিপিটিং দ্য ম্যাটার, রিপিটিং দ্য নিউজ, রিপিটিং দ্য রুল, রিপিটিং দ্য ক্লাস, রিপিটিং ইউর স্পিচ, একইভাবে করা যাবে। কি ছাই করছো এখন, কি ছাই করছো, কি যাতা করছো এখন, এই যে কি ছাই করছো এখন বা কি যাতা করছো এখন, সেক্ষেত্রে আমরা এই হেল শব্দটি ব্যবহার করবো, হোয়াট the hell are you doing now, what the hell are you doing now, কি যাতা করছো এখন, what the hell are you doing now, এটি আমেরিকান এবং ব্রিটিশরা ব্যবহার করে থাকে, what the hell are you doing now, তুমি এখন কি করছো, তুমি এখন কি যাতা বলছো, what the hell you are talking about, কি যাতা বলছো, তাহলে কি ছাই করছো, what the hell are you doing now, কি করছো, কি যাতা করছো এখন, what the hell are you doing now, are you talking now, what the hell are you eating now, কি যাতা এখন খাচ্ছো, এইভাবে করে সেন্টেন্স তৈরি করা যাবে। কোন শয়তান আমাকে বিরক্ত করছে, তাহলে হোয়াট
the hell? What the hell are disturbing me? What the hell are disturbing me? What the hell are disturbing me? কোন শয়তান আমাকে ডিস্টার্ব করছে? কি ছাই হচ্ছে? কি যাতা হচ্ছে? সেক্ষেত্রে আমরা what the hell is happening? কি ছাই হচ্ছে? what the hell is happening? কি যাতা হচ্ছে? কি যাতা হয়ে যাচ্ছে আমার সাথে? তাহলে what the hell is happening? তুমি এসব করতে গেলে কেন? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে why did you do এসব? তাহলে আমরা this. Why did you go to do this? তুমি এসব করতে গেলে কেন? Why did you go to do this? অথবা why did you do this? তুমি কেন এসব করলে? Why did you do this? অথবা why did you go to do this? কেন তুমি এসব করতে গেলে? Why did you go to do this? অথবা why did you do this? কেন তুমি এসব করতে গেলে? তুমি এই যাতা সব কি করলে? বা এই যাতা সব বা কি তুমি এই কি সব ছাই এগুলো কি করলে? তাহলে what the hell did you do? তুমি এই সব ছাই বা এই সব বিশ্রী কিছু করলে কেন? সেক্ষেত্রে আমরা why দিয়ে এরকম প্রশ্ন করব। আর তুমি এসব করতে গেলে কেন? why did you do this? অথবা why did you go to do this? কি যাতা বলছো? তাহলে what the hell are you talking? What the hell are you talking? কি যাতা বলছো? কি যাতা বকবক করছো? কি যাতা খাচ্ছো? What the hell are you eating? তুমি কি সব এসব খাচ্ছো? কি সব বিশ্রী জিনিস খাচ্ছো? What the hell are you eating? তারপর তুমি এসব কি লিখছো? তুমি এসব যাতা কি লিখছো? তাহলে what the hell are you writing? তুমি এসব যাতা সব কি লিখছো? কি মজার? তাহলে কি মজার এক্ষেত্রে আমরা বলবো how funny অথবা how interesting. কি মজার? how funny or how interesting. How interesting. তো এই প্রশ্ন করার শেষে আমি একটু এখানে বিশেষমূলক সেন্টেন্স বা এক্সক্লামেটরি সেন্টেন্স একটি দিয়ে দিয়েছি প্রসেসটি পূরণ করার জন্য। তো আশা করছি এই মিনি লেসনটি সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং কমেন্ট করতে হবে। আর আমি এখানে যে 25টি গঠন সেন্টেন্স দিয়েছি এরকম করে আরও 25টি সেন্টেন্স নিজেরা তৈরি করে তারপরে সেগুলো কমেন্ট করে জানাতে হবে, যাতে I think that or I can understand that the learners or the subscribers are active in this YouTube channel and they are improving soon or they are gradually improving. যদি কেউ অ্যাক্টিভ না থাকে তাহলে আমি বুঝতেও পারবো না অথবা সে নিজেও কখনোই ডেভেলপ করতে পারবে না। প্র্যাকটিস না করলে কখনোই সফল হওয়া যায় না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অ্যান্ড প্র্যাকটিস অলসো হেল্পস দ্য পিপল অর দ্য লার্নার্স টু রিচ ইন দ্য টার্গেটেড গোল। টার্গেটেড গোলে পৌঁছতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো টুডে আই হ্যাভ showed here 25 sentences for your communication, for your daily conversation. By these sentences you will be able to be fluent and to be expert in using English language instead of Bengali or instead of any other languages in your international communication. আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি শিখতে হবে। So today I hope that you have greatly enjoyed this video lesson and you must like this video lesson and you will also subscribe this YouTube channel and you will ask your friends or near and dear ones to subscribe or to be connected with this YouTube channel to be expert in English language. Today I'd like to finish here. Thanks for watching. Thanks to all.